গভর্নমেন্ট স্কলারশিপে অ্যাপ্লিকেশন করার সময় সবথেকে পেইনফুল একটা ওয়ার্ড হচ্ছে ইসিএ। ইসিএ নিয়ে প্রত্যেকটা স্টুডেন্টের সামটাইম কিছু প্রবলেম ফেস করেন। ভাইয়া ইসিএ কিভাবে ম্যানেজ করব, বা আমার তো ইসিএ আমি ছোটোবেলায় কোনো কিছু করি নাই, বা আমি সেভাবে অ্যাক্টিভও ছিলাম না, এখন আমার হাতে তো সময় বেশি নাই, সো হাউ ক্যান আই আর্নস মাই অল ইসিএ ফর মাই হায়ার স্টাডি ইন অ্যাব্রড। সো ইটস আ ম্যান্ডেটরি প্রবলেম ফর আস অ্যান্ড অলসো মি। সো আমরা কীভাবে ইসিএটা ম্যানেজ করি, বা শর্ট টাইম ইসিএটা কীভাবে আমরা ম্যানেজ করতে পারবো, আজকে মেইনলি আমরা ভিডিওটা দুই ভাগে বিভক্ত করব, শর্ট টাইম ইসিএ অ্যান্ড লং টাইম ইসিএ। সো হুইচ টাইপ অফ ইসিএ ইউ ক্যান আর্ন ইজিলি অ্যাট দ্য মোমেন্ট। আপনার ফোনটা ঘাটলেই আপনি ইসিএ ম্যানেজ করতে পারবেন, সেই সংক্রান্ত ইসিএ নিয়ে মেইনলি আজকে কথা বলবো। সো ইসিএ হচ্ছে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস। এর মানে হচ্ছে আপনি আপনার এডুকেশনাল জার্নি ব্যতীত যে সকল অ্যাক্টিভিটিস করে থাকেন সেগুলোই আপনার ইসিএ। সো আমরা যখন ইসিএর কথা বলি, আপনারা প্রথমেই ভাবেন হয়তোবা আমাকে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সির কোনো একটা সার্টিফিকেট আর্ন করতে হবে, বা অথবা আমাদের কম্পিউটার প্রশিক্ষণ নিতে হবে, বা ফিজিক্যালি কোনো একটা সার্টিফিকেট অর্জন করে সেটা ইসিএ হিসেবে কাজে লাগাতে হবে। ওকে, তবে একটা বুলেট পয়েন্ট আপনাদের রেকমেন্ড করি, আপনারা কোনোভাবেই কোনো জায়গাতে সস্তা কোনো ওয়েবসাইট থেকে কোনো ইসিএ ডাউনলোড দিবেন না। এটি করলে কি হবে, আপনার স্কলারশিপের জন্য যদি আপনি কোনোভাবে সিলেক্ট হন, হয়তোবা আপনার এই ফেক ইসিএগুলোর জন্য আপনি বাদ করতে পারেন। দ্যাটস ওয়াই একটু ব্রেনটা খাটান, একটু মানসিকভাবে প্রস্তুত হন যে কিভাবে এই ইসিএগুলো আপনি ম্যানেজ করতে পারবেন। চলুন আজ সেই মজার বিষয়টা আপনাদেরকে শেয়ার করি। আপনার লাইফে আপনি একটা গ্রুপে অ্যাড আছেন, সেই গ্রুপটা হতে পারে দুস্থ মানুষের জন্য, বা আমাদের সমাজে ভালো কোনো কাজের সাথে নিয়োজিত। সো এটা আপনার অ্যাক্টিভিটি আপনার পড়াশোনার বাইরে। আপনি কি করতে পারেন, সেই গ্রুপের অ্যাডমিন পোর্টালের সাথে কথা বলে আপনি তাদের মেম্বারশিপ নেবেন। মেম্বারশিপ নেওয়ার পরে কন্টিনিউ 1 উইক আপনার আইডি থেকে সেই সমস্ত পোস্টগুলো আপনি করবেন, যেই সমস্ত পোস্ট তারা মূলত ডেইলি তাদের পেজে বা ডেইলি তাদের গ্রুপে করে থাকে। সো আপনার ইসিএ হতে পারে যে আপনি সোশ্যাল দিক থেকে বা সোশ্যাল মিডিয়াতে আপনি অনেক অ্যাক্টিভ আপনার সোশ্যাল ওয়ার্ক হিসেবে। সো এই সোশ্যাল ওয়ার্কটা আপনি আপনার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রত্যেকটা মানুষের কাছে তুলে ধরেন এবং তাদের বিষয়টা বোঝাই বলেন। সো সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, আপনার সেই পোস্টে যে লিঙ্কগুলো আছে সেই লিঙ্কগুলো আপনার সিভিতে অ্যাড করতে পারেন, এবং আপনার যেই স্ক্রিনশটগুলো আপনি নেবেন বা যে পোস্টগুলো করবেন সেই পোস্টের ডকুমেন্টগুলো আপনি একটা পেজে সুন্দরভাবে লিখে ডেসক্রিপশন লিখে তার পিছনে লাগাই দিতে পারেন। পরবর্তীতে একটা ইসিএ হতে পারে আপনাদের সব থেকে চমৎকার একটা ইসিএ, আপনি ভালো কথা বলতে পারেন বা ভালো কবিতা আবৃত্তি করতে পারেন, সেই কবিতা আবৃত্তিটাও আপনার ওয়ান কাইন্ড অফ ইসিএ। বা আপনি সুন্দর গান করতে পারেন, এটাও আপনার ওয়ান কাইন্ড অফ ইসিএ। আমরা হয়তো চিন্তা করি যে আমি তো ভালো কবিতা আবৃত্তি করি, বাট আমার কাছে তো এমন কোনো প্ল্যাটফর্ম নেই যেই প্ল্যাটফর্ম থেকে আমি তাদের সাথে কথা বলে কোনো সার্টিফিকেট ম্যানেজ করব। দেখেন, একটা সার্টিফিকেট সেটা ফেক হতে পারে বা রাইট, ইটস ডিপেন্ড অন দ্য অথরিটি হু জাজ ইউর ফাইট। সে যদি মনে করে এটা ফেক তাহলে আপনার কাছে ফেক, বাট অথেন্টিক ওয়ে হচ্ছে আপনি কবিতা আবৃত্তি করছেন ইন ফ্রন্ট অফ ক্যামেরা অ্যান্ড সেটা রেকর্ড করতেছেন এবং সেটা আপনি ভিডিও আকারে বা পিকচার আকারে তাদেরকে সার্ভ করতেছেন। ওরা 100% শিওর থাকেন এটা অবশ্যই তারা গ্র্যান্ট করবে। পরবর্তী সেট আপনার কি হতে পারে, আপনি লাইব্রেরিয়ান হতে পারেন। লাইব্রেরিয়ানটা কিভাবে হবেন, আপনার কিছু বইয়ের কালেকশন থাকতে পারে বা নতুন নতুন বই আপনি পড়তে পছন্দ করেন। When I say something about myself, I love to read in Harry Potter, but why I don't know. I think that Harry Potter is an important thing for my educational journey. সো হ্যারি পটার বইটা আমার কাছে কেন জানি খুবই আকর্ষণীয় একটা বই লাগে। মোস্ট টাইম আমি হ্যারি পটার বইগুলোই পড়ি, বা ইংলিশ লিটারেচারে যে সমস্ত বইগুলো আছে সেগুলো পড়ার ট্রাই করি। সো আমি যে আমার পড়াশুনোর পাশাপাশি হ্যারি পটারের বই পড়তেছি বা অন্যান্য ইংলিশ রিলেটেড বইগুলো পড়তেছি, ইটস ওয়ান কাইন্ড অফ মাই ইসিএ। সো এই ইসিএগুলো চাইলে আমি আমার বইয়ের সংগ্রহশালার যে পিকচার সেগুলো আমার সিভিতে অ্যাড করতে পারি, বা হয়তো বা আমি আমার কোনো একটা জার্নালের বা কোনো একটা রাইটারের কোনো একটা স্পেসিফিক টপিক নিয়ে কোনো একটা ভিডিও তৈরি করে সেখানে আমি দিতে পারি।
সো এটিও আপনার হতে পারে অন কাইন্ড অফ ইসিএ। বাট যারা চাচ্ছেন যে আমার সার্টিফিকেটই লাগবে, কিভাবে আপনি সার্টিফিকেট ম্যানেজ করবেন বা কিভাবে আপনি সার্টিফিকেটটি অ্যারেঞ্জ করবেন। সো আপনাদের শহরে বা আপনাদের গ্রামের পাশের যে শহর আছে, মেজর সিটিগুলোতে দেখবেন অনেকগুলো গভর্নমেন্ট নিয়ন্ত্রিত কিছু লাইব্রেরি আছে। সো আপনি সেই সমস্ত লাইব্রেরিতে যাবেন, গিয়ে আপনি তাদের একটা মেম্বারশিপ নেবেন। সেই মেম্বারশিপটি হতে হবে অবশ্যই 1 ইয়ার বা 2 ইয়ার্সের আগে। আপনারা যখন আপনাদের মেম্বারশিপটি দিবেন, তাদেরকে অবশ্যই রিকমেন্ড করবেন যে আমার ডেটটা 1 ইয়ার আগে দিন, যাতে আপনার স্কলারশিপ অথরিটি বুঝতে পারে যে না, আপনি 1 ইয়ারের আগে থেকেই তাদের মেম্বারশিপটা নিয়েছেন এবং সেখানে আপনি আপনার চর্চাটা করতেছেন মেবি। সো এটা আপনি অন কাইন্ড অফ ইসিএ হিসেবে ব্যবহার করতে পারেন আপনার এডুকেশনাল জার্নালে। এবার আসি পরবর্তী সার্টিফিকেট ওয়াইজ কী কী ইসিএ আপনার সহজেই আর্ন করা সম্ভব। আপনি যদি বাংলাদেশের ক্ষেত্রে দেখেন, এখন এক্সেল বা এমএস ওয়ার্ডের বা অন্যান্য সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলিংয়ের বা মার্কেটিংয়ের অনেক ধরনের কোর্স পাওয়া যায়, যেটি মেইনলি ইংলিশেই হয় অ্যান্ড অলসো আপনার কম্পিউটার রিলেটেড। সো সেই সমস্ত প্রতিষ্ঠান থেকে জাস্ট একটা ইসিএ আপনি নিতে পারেন। পরবর্তী ইসিএটি আপনার এলাকাতে যে সমস্ত কোচিং সেন্টার আছে বা যেখানে স্টুডেন্টকে স্পোকেন ইংলিশ করানো হয়, বা শুধু স্পোকেন ইংলিশ বলে না, আপনার সেখানে হতে পারে সাউথ কোরিয়ান ল্যাঙ্গুয়েজ বা হতে পারে জাপানিজ ল্যাঙ্গুয়েজ, সেই সমস্ত জায়গা থেকে একটা ইসিএ কালেক্ট করার আপনারা ট্রাই করতে পারেন। পরবর্তী ইসিএটি হতে পারে একটু কঠিন, বা আমার ক্ষেত্রে মনে হয় যে এটা অনেক ক্ষেত্রে রিলিফের কারণ হতে পারে, বিশেষ করে যাদের এইজ গ্যাপ আছে। আপনারা কাজ করতে পারেন আপনাদের এরিয়াতে যদি কোনো বৃদ্ধাশ্রম থাকে, বা যদি কোনো দুস্থ বাচ্চাদের স্কুল থাকে, বা দেখা যাচ্ছে যে কোনো জায়গায় কোনো কিন্ডারগার্টেন স্কুল আছে, সেখানে আপনি নন পেইড সার্টিফিকেট নিতে পারেন যে আপনি সেখানে কাজ করছিলেন, কোনো পেমেন্ট নেননি, জাস্ট অ্যাজ এ ইন্টার্নশিপ হিসেবে আপনার ফ্রি সময়টা আপনি সেখানে কাজ করছেন, বা ফ্রি সময়টা সেখানে আপনি তাদেরকে সময় দিয়েছেন। সো এই সমস্ত সূক্ষ্ম বিষয়গুলো, ছোটোখাটো বিষয়গুলো আপনারা মাথায় রাখলে 1 মান্থের মধ্যেই আপনারা 6 থেকে 7টা বা তারও বেশি ইসিএ কালেক্ট করতে পারবেন। সো ইসিএগুলো কালেক্ট করার পর মাস্ট বি লিঙ্ক আকারে বা গুগল ড্রাইভে রেখে সেই লিঙ্কগুলো আপনি আপনার সিভিতে 100% মেকশিওর হয়ে অ্যাড করে রাখবেন, এবং সেই সাথে যে সকল ইউনিভার্সিটি তাদের ইসিএগুলো সরাসরি পোর্টালেই চায়, তাদেরকে আপনি সেভাবে সার্ভ করবেন। সো ইসিএ নিয়ে টেনশন করার কিছু নাই। আর যাদের আগে থেকে ইসিএ আছে, অনেকে ভাবেন এই বিষয়টা, ভাইয়া আমার তো বাংলাতে ইসিএ আছে, সে আমি ছোটোবেলাতে একটা ক্রেজ পাইছিলাম, বা আমি আমার এলাকাতে কোনো জায়গায় ভালো খেলা খেলছিলাম, খেলাধুলা করছিলাম, সেখান থেকে আমাকে বাংলা ইসিএ দিয়েছে। সো বা বাংলাতে আপনার সার্টিফিকেট আছে, আপনি সার্টিফিকেটটা নোটারাইজড করে ইংলিশে অবশ্যই সার্ভ করতে পারবেন। সেকেন্ডলি ব্যাপার যে অনেকের ক্ষেত্রে হয়ে থাকে যে আপনি ভালো খেলাধুলো করেন, আপনার কোনো ধরনের সার্টিফিকেট নাই। মোস্ট অফ দ্য স্টুডেন্টের এই পয়েন্টটাই ওয়ার্কেবল, যে আপনার কোনো সার্টিফিকেট নাই, বাট আপনি ওখানে চ্যাম্পিয়ন হয়েছেন বা রানার্স আপ আর্ন করতে পারছেন, আপনার কিছু ট্রফি আছে, সেই ট্রফিগুলো আপনি কীভাবে ইসি হিসেবে ব্যবহার করবেন। সো আপনি কি করতে পারেন, আপনার ট্রফি কিভাবে পাইছেন বা ওই গেমস সম্পর্কে কোনো একটা ডকুমেন্টারি সুন্দর করে লিখে সেখানকার কিছু পিকচার আপনি আপলোডও করতে পারেন, অ্যাজ লাইক আপনার ইসিএ ফর অ্যাজ লাইক আওয়ার ইসিএ। সো এগুলো সব থেকে ভালো হয় আপনার সিভিতেই অ্যাড করার, কেননা ওরা মাস্ট বি সিভিটা খুব সুন্দর করেই দেখে। সো যে সমস্ত কান্ট্রিতে মেইনলি আপনার সিভি চাইবে, আপনাদের ক্ষেত্রে সেই সমস্ত কান্ট্রি সহজ হবে, রিয়েলি এটা সহজ হবে, কেননা আপনি চাইলে দুনিয়ার সব কিছু আপনার সিভিতে ঢোকাতে পারবেন, আপনার সিভির সাথে অ্যাড করতে পারবেন। দ্যাটস ওয়াই চিন্তা করবেন যে আপনি আপনার হোল লাইফে আপনার বুদ্ধি বয়স থেকে শুরু করে এখন পর্যন্ত যত ধরনের অর্জন আছে, হতে পারে সেটা পিএসসিতে, হতে পারে সেটা জেএসসিতে, হতে পারে সেটা এইচএসসিতে, এসএসসিতে, হোয়াটএভার ইউ ওয়ান্ট, ইউ ক্যান ইনক্লুড ইউর অল ডকুমেন্ট অন ইউর সিভি। সো এটা নিয়ে কোনো মাথা ব্যথার কোনো কারণ নাই, আপনি চাইলে সব কিছু করতে পারেন আপনার সিভির সাথে। বাট টু বি অনেস্ট, একটা বিষয় হাইলি রেকমেন্ডেড ফর ইউ, 100% মেক শিওর হবেন বিষয়গুলো যেন অথেন্টিক হয়। অথেন্টিক কোনো কিছু না দিয়ে যদি আপনি ফেক কোনো কিছু চিন্তা করেন বা ফেক কোনো কিছু দেওয়ার ট্রাই করেন, হতে পারে যে আপনার এই ফেক ডকুমেন্টের জন্য আপনার স্কলারশিপটি অফ হয়ে গেছে, বা স্কলারশিপ অথরিটি আপনার স্কলারশিপটি আপনাকে প্রডিউস করে নাই।
সো একটা ভালো ওয়েল অর্গানাইজড আপনার যদি ডকুমেন্টেশন আপনার কাছে থাকে, এই ডকুমেন্টগুলো আপনার ফিউচারে আপনার পড়াশুনোর ক্ষেত্রে বা আপনার হায়ার স্টাডি অ্যাব্রোডের ক্ষেত্রে 100% ওয়ার্কেবল হবে। সো আশা করি আমার কথা বুঝতে পারছেন। সো এই নিয়ে কোনো ভয়ের কারণ নাই। এর পরবর্তীতে কোনো স্টুডেন্টের যদি মনে হয় যে ভাইয়া আমি আমার ইসিএ বা আমি আমার সিভিটা ওয়েল অর্গানাইজডভাবে ক্রিয়েট করতে পারতেছি না, তাদের জন্য আমরা আমাদের প্রফেশনাল হেল্পের ব্যবস্থা করছি। আমাদের দক্ষ টিম দিয়ে আপনার প্রত্যেকটা ফাইল আমরা ওয়েল অর্গানাইজড করে এবং ওয়েল স্টাডি করে আমরা আপনাকে সার্ভ করবো ইনশাআল্লাহ। সময় নষ্ট না করে আপনারা যদি এই বছরে অ্যাব্রোডে পড়াশোনার জন্য চিন্তা না করে সেই সময়টা আপনি আপনার ডকুমেন্টেশনের পিছনে সময় দেন। আশা করতেছি এই বছরের মধ্যেই আল্লাহ রিজিকে রাখলে ইনশাআল্লাহ আপনি একটি ভিসা ক্র্যাপ করতে পারবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। আমি হুসেন মাহমুদ।